অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি, বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। অপ্রয়োজনীয় খাতে কমানো হবে ব্যয়। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারের দায়িত্বে যারা আছেন নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে স্টল পরিদর্শন করলেন সরকার প্রধান। নারীদের জন্য চালু হলো পিঙ্ক বাস। চালক, হেলপার ও মহিলা। ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায়ও মিলবে সেবা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি, কমবে চাঁদাবাজি। শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার। 5 আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখনো পলাতক 600-র বেশি, জানালেন কারা মহাপরিদর্শক। এবার নাম পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলে। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অর্গানিক তেলের আড়ালে কৃত্রিম গাঁজার তেলের কারবার। ক্রেতা সেজে কারখানার খোঁজ পেল অধিদপ্তর, কেমিস্ট গ্রেফতার। এবং ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান। ওমানে বোমা হামলার হুমকি, আলোচনার দাবি প্রত্যাখ্যান আইআরজিসির।